মুসলমানের ছেলেরা, এর নামাজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, রোজা কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, হজ কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, যাকাত কেউ বলতে পারবে না কবুল হয়ে গেল, কিন্তু আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলিয়াতের ব্যাপারে যারা পরিমাণ কেউ সন্দেহ করলে কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। তাই আল্লাহ পাকের যাওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ হাসিল করার জন্য আমাদের মজবুত রশি দরকার, যে রশি কোনোদিন টুটে যাবে না, যে রশি কোনোদিন ছুঁড়ে যাবে না, যে রশি কোনোদিন ছুটে যাবে না, মজবুত রশি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাকবীর, তেলাওয়াত সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আমাদের সকলকে দিলজা থেকে মেহনত করতে হবে, দিলজা থেকে মেহনত করে হাবিবুল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পেতে এলাম, আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়ে গেলাম। আল্লাহ পেতে গেলে ওসিলা দরকার, রাস্তা দরকার। আল্লাহ পাওয়ার রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা বুঝতে পারলাম। এবার আমাদের কি করতে হবে? আকা মাওলানা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। এবার মন করা কোনো কথা নয়, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, হাবিবুল্লাহ আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাও যাও হাবিব বলে দেন, আপনি বলে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে, আপনার ইতাআত করে, আপনার ইতাআত করে। তারা যদি আপনার ইতাআত করে, ইত্তেবা করে, গোলামি করে, নকরি করে, চাকরি করে, আমি আল্লাহ বদলা দেব, আমি আল্লাহ বদলা দেব। কি বদলা দেব? আমি আল্লাহ পাক তাদের করে, আমি আল্লাহ পাক তাদের করে নিজে মাহবুব বানিয়ে নেব, মাহবুব বানিয়ে নেব। কি বলছে দেখে কোরআন শরীফের মধ্যে আল্লাহ শোনাচ্ছে, যদি তারা আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, এক কথায় যদি তারা আপনার কাছে যায়, আমি আল্লাহ আমি তাকে মাহবুব বানিয়ে নেব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীর কাছে ইত্তেবা করো, নবীর কাছে যাও। যারা নবীর কাছে যাবে তারা আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ নিজে ওই বান্দাগুলোকে, যারা যারা নবীর কাছে যাবে ওই বান্দাগুলোকে মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? শুনছেন? আল্লাহ পাক কি করবে? মাহবুব বানিয়ে নেবে। কাদের ঘরে? যারা নবীর কাছে যাবে। তা নবীর কাছে গেলেই তো আল্লাহ ভালোবাসবে। আমরা যেতে চাই, আমরা কাকে পেতে এসেছি? আল্লাহ পেতে। আমরা তো আল্লাহকে পেতে চাই। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, যাও নবীর কাছে যাও। কে বলছে? আল্লাহ বলছেন। এর মধ্যে কোনো সন্দেহ বাকি নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না। এই উসুল হয়ে গেছে, এই উসুল হয়ে গেছে, এই এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনদিন পরিবর্তন হবে না। কুরআন এসে গেছে, শরীয়ত এসে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, এটাই কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এক মাস হজ এটাই কিয়ামত পর্যন্ত থাকবে, হুজুর আখির নবী এটাই কিয়ামত পর্যন্ত থাকবে। এ নবী উম্মত উম্মতিরা এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনদিন পরিবর্তন হবে না। সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, ওলিয়া উলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, কসকুল নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, আমাদের বাপ দাদারাও নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পাবো, আল্লাহ পাবো, আমাদের নসল কিয়ামত পর্যন্ত যারাই নবী পাবে তারাই তো আল্লাহ পেয়ে যাবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে আমাদের সকলকে মজবুত রশিটা ধরতে হবে, যে রশির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাওয়ার মজবুত রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার ওসিলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার পথ রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার রশি রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহ। তাহলে বান্দা
আল্লাহকে আল্লাহ কার কাছে পাঠাচ্ছে আমার আল্লাহ পাক তার বান্দাদের করে নবীর কাছে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এর মধ্যে হিকমত আছে এর মধ্যে হিকমত আছে আল্লাহ দেখা যায় না আল্লাহ শোনা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহ পাকের কথা শোনা যায় না আমাদের কান আল্লাহর কথা শুনতে পায় না আমাদের চোখ আল্লাহকে দেখতে পায় না আমাদের হাত আল্লাহকে ছুঁতে পারে না এর বিরুদ্ধে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে মুমিন হচ্ছে যারা গায়েবকে মেনে নেয় তারাই তো মুমিন আমরা গায়েবকে মেনে নিয়েছে আমরা গায়েবকে মেনে নিয়েছে আল্লাহ কাছে রাজি আমরা জানি না আল্লাহ কাছে খুশি আমরা জানি না আল্লাহ কোন জায়গাতে খুশি আল্লাহ আমরা জানি না কেমন ভাবে হাঁটলে আল্লাহ রাজি হয় আমরা জানি না কেমন ভাবে শুলে আল্লাহ রাজি হয় আমরা জানি না কেমন ভাবে খেলে আল্লাহ রাজি হয় আমরা জানি না কিভাবে খেতে হবে খাবার সময় কটা হাত ধুতে হবে আল্লাহ রাজি হবে আমরা জানি না বিয়ে শাদী কেমন করে করতে হয় আমরা জানি না মাল ওজন কেমন করে করতে হয় আমরা জানি না এর বিরুদ্ধে আমরা আল্লাহ পাককে দেখতেই পাইনি আল্লাহ পাককে শুনতেই পাইনি আল্লাহ পাককে কিভাবে আমরা রাজি করব আমার আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ করেছে আর আল্লাহর আয়না হাবিবুল্লাহকে করে দিয়েছে আল্লাহ পাওয়ার আয়না হাবিবুল্লাহকে করেছে যারা যদি খুঁজতে চায় যে কোন হাতায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি নবীর মতন হাসলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি নবীর মতন খেলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন বিয়ে শাদী করলে সবচেয়ে খুশি নবীর মতন ঘর সংসার করলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন ঘুমলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি খুশি নবীর মতন মিসওয়াক করলে সবচেয়ে বেশি খুশি আল্লাহ পাক বলেছে নামাজ পড়ো কিন্তু আকিমুস সালাত বলেছে কত যাকাত বলেছে নামাজ পড়তে বলেছে কিন্তু কেমন ভাবে নামাজ পড়বে কত শোনা হলে কত যাকাত দেবে কত রূপা হলে কত যাকাত দেবে এসব আমার আল্লাহ ডিটেইলসে বলেন আমার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো হাবিব কেমন করে নামাজ পড়বো হাবিবুল্লাহ বললেন আমাকে দেখো যেমন করে আমি নামাজ পড়ে তোমরা ওই রকম ভঙ্গিমা করো আল্লাহ তোমাদের নামাজ কবুল করে নেবে শুনছেন আপনারা ধরেন পায়ের উপরে আপনাদের বসাটাও বসা আমার দুজানু হয়ে বসাটাও বসা ইনার দুজানু হয়ে বসাটাও বসা আবার এরম ভাবে বসাটাও বসা আবার এরম পা লম্বা করে বসাটাও বসা এখন যখন আমরা বসছি আমাদের একটা বসাটা আল্লাহ পছন্দ করে এখন কোন বসাটা পছন্দ করে আমরা তো নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করেন বলা ঠিক নয় বিয়াদবি কোন বসাটা আল্লাহকে দেখতে পেয়েছি আমরা নবী পাক বসতেন নবীর বসাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে যারা নবীর মতন বসবে আল্লাহ তার বসাকে কবুল করবে হুজুর পাক হেঁটেছেন হাত সোজা করে বেশি লড়ে লড়ে না হাত সোজা করে সামনের দিকে ঝুঁকে যেমন পাহাড় থেকে নামলে যেমন করে হাঁটে হুজুর পাক এরকম ভাবে হাঁটতেন যখন ওইভাবে হাঁটবেন ওই হাঁটাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে আল্লাহ পাক নবীর কাছে পাঠাচ্ছে কেন কারণ ডাইরেক্ট আল্লাহকে খুশি করা যায় না আল্লাহকে তো দেখাই যায় বুঝছেন আপনারা আল্লাহকে তো দেখা যায় আল্লাহ নবীর কাছে এজন্যই পাঠাচ্ছে যে তোমরা নবীকে দেখতে পাও আর নবীকে দেখো যে নবীর উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছে এবার নবীর মতন যারা নকল করবে আমি আল্লাহ তার উপরও রাজি হয়ে যাব এজন্য আল্লাহ আমাদের করে কালকুতাই পাঠাচ্ছেন নবীর কাছে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা শুধু নবীর কাছে পাঠাচ্ছেন তা নয় কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছেন মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ যেবার গুজিদা মুস্তাফা ইতাআত করবে তারা তো আমি আল্লাহ আমার ইতাআত করবে ইতাআত যে করবে নবীর ইতাআত কারিতা আল্লাহ ইতাআত আর ইত্তেবা দুটো কিন্তু এক নয় ইতাআত আর ইত্তেবা দুটো এক ইতাআত কাকে বলে ইতাআত হচ্ছে আপনি শুনলেন হুজুর পাক 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনিও নামাজ পড়লেন হুজুরের কি হলো ইতাআত হলো আর ইত্তেবা হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি দেখছেন দেখে আপনি হুজুরের মতো নকল করছেন এটা ইত্তেবা যে নবীর ইতাআত করলো
শুনেছে, দেখেন ইতাআত করল, সে তো আল্লাহর ইতাআত করল। সাহাবারা ইতাআত করেছে, ইত্তেবাও করেছে। হুজুরের ইত্তেবাও করা যায়, সাহেবের নজরের কাছে বসতে হবে, সাহেবে নজর দেখনে ওয়ালার কাছে বসতে হবে, তাহলে আপনিও ইত্তেবা করতে পারবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুইফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নুমা ছিলেন, যিনি আল্লাহকে চাইলেই রাসূলুল্লাহ দিদার করতে পারতেন। যখন তিনার অনুসরণ করবেন আপনার, তখন নবীর ইত্তেবা হবে, কেন তিনি নবীকে দেখছেন, তিনি নবীকে দেখে তিনি আমল করছেন। আপনি যখন সুইফাত আলী ওয়াইসিকে ইত্তেবা করবেন, নকল করবেন, গোয়া আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করবেন। জোরে বলেন সুইফাত আলী ওয়াইসিকে দাদা হুজুর দেখেছে, দাদা হুজুরকে ছোট হুজুর দেখেছে, ছোট হুজুরকে বাপ দেখেছে, বাপকে আমি দেখেছি। মুসলসল যে সিলসিলা নেবে আসছে, তার ছেলে তার বেটা করে ইত্তেবা। শুনছেন আপনারা? হাদিস পাকের মধ্যে এসেছে, এটা উলামা হযরতরা তো বলে না, হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত শেষ করার সময় যতক্ষণ না হুজুর মুখের মধ্যে হাত মুসা করতেন, ততক্ষণ মুনাজাত শেষ করতেন না। তাহলে আবু বকর সিদ্দিক দেখেছেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুসা মুখের মধ্যে মুসা করেছে। হুজুরের ছেলে মুহাম্মদ করেছে, তিনার ছেলে কাসেম করেছে, তিনার ছেলে আব্দুর রহিম করেছে, তিনার ছেলে আব্দুর রহমান করেছে, তিনার ছেলে করে মুস্তাফা মাদানী করেছে, তার তিনার ছেলে অজিউদ্দিন মুস্তাফা করেছে, তিনার ছেলে গোলাম সামদানি করেছে, করতে আব্দুল মুক্তাদের করেছে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক করেছে। আমরাও করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা সব সময় সবাই করেন। এখন তো বলে মুনাজাতই করা যাবে না, আছে না নেই? হ্যাঁ দেখেছে, আল্লাহর কাছে হাত পাতবেন সেটাকেও বন্ধ করে দিচ্ছে, আছে না নেই? আপনাদের এলাকায় আছে, অন্য জায়গায় আছে, বলে মুনাজাত করা যাবে না। কুরআন শরীফে আল্লাহ নিজে বলছে উদউনি, আল্লাহ নিজে বলছে আমার কাছে দোয়া চাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নিজে দোয়া করেছেন ইস্তিসকা। হুজুর ইস্তিসকার নামাজে হাত এতটা তুলতেন, সাহাবারা বলে আমরা হুজুর পাকের মুবারক চাঁদির মতন চকচকে বগল মুবারকটা দেখতে পেয়ে গেছি। শুনছেন? এগুলো ইতাআত ইত্তেবা, ইতাআত আর ইত্তেবা। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, নবীর ইতাআত করতে হবে। হুজুরের ইতাআত করলে আল্লাহ খুশি হবে। মাইউতু রাসূলা ফাকাদাতা আল্লাহ, বারগুজিরা মুস্তাফার ইতাআত করা মানে তো আল্লাহর ইতাআত করা। হুজুরের ইতাআত আল্লাহ করতে বলছে, আল্লাহ দেখা যায় না। হুজুরের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, হুজুর আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ পাওয়ার জরিয়া, আল্লাহ পাওয়ার রাসূলা। এর বিরুদ্ধে মুজিরা আল্লাহ পাক নিজে চান আমার বান্দারা নবীর কাছে যাক। এজন্য আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করেছেন, হুজুরের সম্মান বড় করেছেন, হুজুরের রুতবা বড় করেছেন, হুজুরের মাকাম বড় করে দিয়েছেন। বড় করতে করতে আমার আল্লাহ পাক হুজুরের ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব তুমি হচ্ছে জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য তুমি রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর আমি আল্লাহ পাক সমস্ত প্রশংসা আমার রব্বুল আলামিনের, আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে হচ্ছে জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, জমিনের রব, আসমানের রব, পাহাড়ের রব, পর্বতের রব, আখিরাতের রব, দুনিয়ার রব, জান্নাতের রব, আখিরাতের রব, সব জায়গার রব আল্লাহ। আল্লাহ পাক তিনি একমাত্র মাবুদ, সব জায়গার রব আল্লাহ। তাই নিজের পরিচয় বলেছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। হুজুর পাককে আমার আল্লাহ পরিচয় দিয়ে বললেন আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন যেমন সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন মানে তিনিও সব জায়গার রহমত, সব জায়গার রহমত। শোনো আমার আল্লাহ পাক আমাদের করে যে নবীর
কাছে পাঠাচ্ছে সেই নবী নাউজুবিল্লাহ ছোট নয়, আল্লাহ নবীকে বড় করে দিয়েছে। আল্লাহ তো রব্বুল আলামিন হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হচ্ছে রাহমাতাল লিল আলামিন। হুজুর হচ্ছে বাথরুমে যাবি নাকি? হাজতের কাজ আছে কিছু? হুজুর পাক কি বলে? রাহমাতাল লিল আলামিন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াচ্ছেন, হুজুরের সম্মান বাড়াচ্ছেন। বাড়াতে বাড়াতে আমার আল্লাহ বলছেন যে হুজুর পাকের হাত ধরলো, যে নবী পাকের হাত ধরলো 6 হিজরিতে হুদাইবিয়ার মওকাতে, 6 হিজরিতে হুদাইবিয়ার মওকাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বসে আছেন, 1400 সাহাবা বসে আছে। আল্লাহর হুকুম দিলেন বায়াত গ্রহণ করিয়ে দাও। তখন 1400 সাহাবা নবী পাকের হাত ধরলেন, নবী পাকের হাত ধরে বায়াত গ্রহণ হচ্ছে, ওয়াদা হচ্ছে, ওয়াদা আমার আল্লাহ আয়াত করাচ্ছেন, ওয়াদা করাচ্ছেন। যখন নবীর হাত ধরলো আমার আল্লাহ পাক বললেন, হাবিব বলে দাও যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, যারা তোমার কাছে বায়াত হচ্ছে তোমার বায়াত হয় নে, আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা তোমার হাত ধরেছে তোমার হাত ধরে নে, আল্লাহর হাত ধরেছে। জনাবে না সুবহানাল্লাহ। নবীর ইতাআত আল্লাহর ইতাআত, নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর রাহমাতাল লিল আলামিন। নবীর হাত কার হাত? নবীর হাত আল্লাহর হাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদরের জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, হুজুরের দুশমনেরা, ইসলামের দুশমনেরা সব জড়ো হয়ে গেল। যারা হয়ে গিয়ে আর ইসলামের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। হুজুর পাক ওই লড়াইয়ের ময়দানে বানাফসে হুজুর নিজে হাজির আছেন, হুজুর নিজে হাজির আছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? একটু কাকড় তুললেন, একটু বালি তুললেন, একটু কাকড় বালি তুলে আর ওই রকম ভাবে কাফেরের দিকে ছুড়ে দিলেন। যখন কাকড় বালি নিয়ে হাবিবুল্লাহ হুজুর পাক পাথর নিয়ে আর ওই দুশমনে ইসলামদের দিকে যখন ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব বলে দাও, হাবিব বলে দেন, তাদের করে জানিয়ে দেন নবী পাথর ছুঁড়ছে, তোমরা যেন মনে করেনি নবী পাথর ছুঁড়ছে, না না, ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব জানিয়ে দেন পাথর তো আমি আল্লাহ ছুঁড়ছিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর পাথর ছোড়া কার পাথর ছোড়া? আল্লাহর পাথর ছোড়া। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক ডাকলে আল্লাহ ডাকা হয়, হুজুর পাক হুকুম দিলে আল্লাহ হুকুম হয়। হুজুর পাক যখন আপনাকে ডাকবে হুজুর ডাকছেন না আল্লাহ ডাকছে। হুজুর যখন আপনাকে হুকুম দিচ্ছেন হুজুর হুকুম দিচ্ছেন না আল্লাহ হুকুম দিচ্ছেন। আমার আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম নবীর হুকুম, নবীর হুকুম আল্লাহর হুকুম। হুকুমের দিকে আমার আল্লাহ, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ আলাদা করে নে। যেটা হুকুম আল্লাহ দিয়েছেন সেই হুকুমই নবী দিয়েছে। নামাজ আল্লাহ বলেছে, হুজুর আমাদের কাছে পৌঁছে দিয়েছে। রোজা আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। যাকাত আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। হজ আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। যাকাত আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়েছে। কুরবানি আল্লাহ দিয়েছে, হুজুর হুকুম দিয়েছে। কেমন পশু কুরবানি দেবে আল্লাহ বলেছে, হুজুর হুকুম দিয়ে দিয়েছে। বয়স কত হবে আল্লাহ হুকুম দিয়েছে। কুরবানি আল্লাহ পাক হুকুম দিয়েছে, রাসূলুল্লাহ হুকুম শুনিয়ে দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, আল্লাহর হুকুম নবীর হুকুম আল্লাহ এক করে দিয়েছে, আলাদা আলাদা নয়। যেটা আল্লাহ বলে সেটাই তো নবী বলে। নবী পাক যে হুকুম দেয় ওটা নবীর হুকুম নয়, নবীর হুকুম হোয়া আল্লাহর হুকুম হচ্ছে এক। কি এক করে দিয়েছে হুজুর কেমন আল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম এক করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটুকুন বলছেন তা নয়, আমার আল্লাহ কুরআন শরীফে নবীদের বিবিদের ঘরে বলেছেন। কি বলেছেন? কাদের ঘরে? নবীদের বিবিদের ঘরে বলেছেন, এই নবীদের ঘরের পত্নীরা, বিবিরা,
তোমরা আম মেয়েদের মতন মেয়ে নয়। কি বলেছেন? আম যেসব মেয়ে আছে না, তোমরা আম মেয়ে নয়। নবীদের বিবিদের ঘরে যখন আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা আম নয়, তাহলে বিবিরা যদি আম না হয় রাসূলুল্লাহ কি আমাদের মতন আম? নাউজুবিল্লাহ। না, বিবিরা যদি আম না হয় শহর কি আম হবে? না। হুজুরের রসিলাই তো বিবির ইজ্জত হয়েছে, কথা ঠিক না ভুল বলেন? উম্মাহাতুল মুমিনিন হয়েছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর স্বামী যদি মরে যায়, আমি যদি মরে যাই, আমার স্ত্রীকে অন্যজন বিয়ে করতে পারবে না? পারবে না? আপনারা যদি মরে যান, আপনাদের স্ত্রী অন্যজনকে বিয়ে দেওয়া যাবে না? যাবে না? জোরে বলেন। এর নবী উম্মত উম্মতিরা, সারা বিশ্বে যত স্বামী আছে, ওলি হোক, গস হোক, কুতুব হোক, আব্দাল হোক, আবেদ হোক, জাহেদ হোক, তাবকায়ে মালামাতিয়া ফকির হোক, যেই হোক না কেন, বিয়ে শাদী হয়ে গেল, আল্লাহ স্বামী স্ত্রী হালাল সম্পর্ক করে দিলেন। কিন্তু স্বামী মরে গেলে, স্বামী মারা গেলে, স্বামী মরে গেলে, স্বামী মারা গেলে, ওই স্ত্রীকে অন্যের জন্য আল্লাহ পাক হালাল করে দেবে, অন্যের জন্য আল্লাহ হালাল করে দেবে। যদি আবার শরিয়াত সম্মত বিয়ে শাদী হয়ে যায়, ইদ্দত পালন করে, যদি 3 মাস 10 দিন ইদ্দত পালন করে যদি বিয়ে শাদী দিয়ে দেওয়া হয়, তার বিয়ে শাদী হালাল হয়ে যাবে। তাহলে সারা বিশ্বের নিয়ম কি? স্বামী মরে গেলে স্ত্রীর বিয়ে দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। আর কোরআন শরীফে আমার আল্লাহ বলছে, খবরদার খবরদার, নবী, আমার নবীর স্ত্রীকে যেন তোমরা বিয়ে করো না। আমার নবীর স্ত্রীকে, আমার নবীর স্ত্রীদের ঘরে তোমরা যেন বিয়ে করো না, কারণ আমার নবীর স্ত্রীকে বিয়ে করলে আমার রাসূলুল্লাহ দুঃখ পাবে, আমার হাবিবের কষ্ট হবে, আমার হাবিবের দুঃখ হবে, আমার হাবিবের কষ্ট হবে। এখন আমার বিবিকে যদি অন্য কেউ যদি বিয়ে করে, আমার বিবিকে যদি অন্য কেউ বিয়ে করে, আমারও তো দুঃখ হবে, আমারও কষ্ট হবে। কিন্তু আমি মরে গেলে আমার আর দুঃখ কষ্টের এহসাস থাকবে না। কেন? আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমার বিবিকে অন্যজন বিয়ে করো, অসুবিধা নাই, অন্যজন বিয়ে করো। বেঁচে থাকলে অন্যজন বিয়ে করলে আমার কষ্ট হবে, আমি মরে গেলাম, অন্যজন বিয়ে করলো, আমার আর কষ্ট হবে না। হুজুর পাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, হুজুরের ইন্তেকালের পরে, হুজুরের ওফাতের পরে, হুজুরের স্ত্রী অন্যজন বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কেন? কোরআন বলছে আমার হাবিবকে আজিয়াত পৌঁছাবে, আজিয়াত হবে, কষ্ট হবে। কেন কষ্ট হবে? হুজুর তো চলে যাচ্ছে, আমার যাওয়া, আমাদের যাওয়া আর নবীর যাওয়া এক নয়। হুজুর আবার 12 রবিউল আউয়াল রোজ সোমবার ইন্তেকাল হয়নি, হুজুর আমার মারা যায়নি, হুজুর ইন্তেকাল হয়েছে, মারা যায়নি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, হুজুর আবার মরে যায়নি, হাবিবুল্লাহ জিন্দা আছে। তাই হাবিবের স্ত্রীকে বিয়ে করলে হাবিবের কষ্ট হবে। এর অনেকে বলে নবী মরে গেছে, নবী মারা গেছে। না না না, আমার নবীকে আল্লাহ মেরে দেয়নি, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখেছে। হুজুর আবার হায়াতুন নবী আমাদের জন্য কবরে শুয়ে শুয়ে দুআ চাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু সেরা সব দিক থেকে। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব আপনি বড় আযীম, জোরে বলেন। এত ইজ্জত সম্মান এজন্যই দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো ঝিঝক পয়দা না হয়। নবীর কাছে গেলেই কার কাছে যাওয়া যাবে? নবীকে পেলে কাকে পাওয়া যাবে? আল্লাহ। তাই নবীর কাছে যেতে কারো ঝিঝক না হয়, দিলের মধ্যে কোনো সন্দেহ যেন না হয়, এজন্য হুজুরকে আল্লাহ সেরা করে দিয়েছেন। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ করে দিয়েছে, হুজুরকে আল্লাহ চশমা করে দিয়েছে। ইলমের দরকার নবীর কাছে যাও, ইজ্জতের দরকার নবীর কাছে যাও, জান্নাতের দরকার নবীর কাছে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও নবীর কাছে যাও, ফুলসিরাতে সওয়ারির দরকার নবীর কাছে যাও, জান্নাতে আমলনামা পেতে চাও নবীর কাছে যাও, মিজানে পার হতে চাও নবীর কাছে যাও। আল্লাহ পাকের সৃষ্টি পেতে, আল্লাহ পাকের সৃষ্টি নৈকট্য পেতে চাও নবীর কাছে যাও, মানুষের কাছে সম্মান পেতে চাও নবীর কাছে যাও। এ নবী উম্মত উম্মতিরা, যা যা পেতে চাও
নবীর কাছে যাও সর্বশেষ কথা আল্লাহকে কায়নাত আল্লাহ পেতে চাও মদিনাওয়ালা আকার কাছে যাও হুজুরকে আল্লাহ মামলা করে দিয়েছে কারণ আমার আল্লাহ চাই বান্দা নবীর কাছে যায় আমার আল্লাহ কি চান আমার আল্লাহ চান বান্দারা কার কাছে যায় নবীর কাছে আপনারা কলমা পড়েছেন তো বলেন কলমা জোরে বলেন কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান থাকবে আর শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান থাকবে আমরা গোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ গোটা কালেমা পড়েছি কথা ঠিক না বলি অর্ধেক না আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছি আল্লাহ পেতে গেলে নবী দরকার একবার জোরে বলেন আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আর কার কথা বলবো আর কার কথা বলবো হ্যাঁ আলেমদের কাজই বান্দাকে ফুসলে ফাসলে নবীর কাছে পৌঁছে দাও আলেমদের কাজ তাহলে আপনারা তো জান্নাতের বাগানে আল্লাহ পেতে এসেছেন তাহলে আমি এখানে বসেছেন আমাকে তাই আমি আপনাদের ঠিক এদিক ওদিক করে নবীর কাছে নিয়ে যাচ্ছি আপনি যদি নবীর কাছে চলে যান বাস ফানাফি রাসূল ফানাফি নবীর লেগে পাগলা হয়ে গেলে আপনি আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাবেন আগে নবীকে পেতে হবে নবী পেলে আল্লাহ পাবেন একবার জোরে বলেন যাতে নবী বান্দা বেঝিঝক পেয়ে যায় যাতে নবীকে পেতে বান্দার কোনো দিলের মধ্যে সন্দেহ না হয় এজন্য নবীর ইজ্জত বড় করেছে আর অনেক কথা আমি অন্য কথা বলবো এজন্য আমি দুই একটা উদাহরণ দিলাম যে হুজুরকে ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লা আলা খুলুকিল আযীম আকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ আল্লাহ বলে বলে নবীর কাছে পাঠিয়েছে কার কাছে পাঠিয়েছেন বলে নবীর ইজ্জত এত বড় করে দিয়েছে যাতে নবীর কাছে যেতে কারো একটা ঝিঝক মানে ওটা কি বলে কি বলবো এটা একটা কারো কাছে যেতে গেলে একটা মনে এটা এই হয় না এই লোকটা পারবে এটা হয় না আমি ধরেন সন্দেহ ধরেন বড় ডক্টর মায়ের ক্যান্সার হয়ে গেছে একটা ডক্টর আছে তাকে দেখলে সন্দেহ যে কি পারবে এই পারবে আর একটা ডক্টর আছে তার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না না এটা যেমন দেবী সিটি বলে একটা আরে নার্সিংহোম আছে দেবী সেটি বলে একটা লোকই ওটা ডক্টর হ্যাঁ হাদিস যদি ও হয়ে যায় মানে কি এই বুঝতে পারছেন না কারণ তার ব্যাপারে আমি জানি যে এই লোক ভালো লোক কথা ঠিক না ভুল করে এই পারবে আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে এত করে দিয়েছেন যাতে মানুষের কোনো ঝিঝক পয়দা না হয় সন্দেহ না হয় যে যাবে সেই যাবে আরে বাট হুজুর বাস নবী পেয়ে গেল মানে আল্লাহ পেয়ে গেল জোরে বলেন শুনছেন কি রকম ভাবে আমি উদাহরণটা দেব এখানটা বুঝার একটা ব্যাপার আছে তাহলে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হুজুর পাক একদিন ইস্তেসকার নামাজ পড়াচ্ছিলেন ইস্তেসকার নামাজ হুজুর দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে নাই এক পা আগিয়েছেন একটা পা সামনের দিকে দিয়েছেন দিয়ে হাত কদম উঁচু করেছেন কিছুক্ষণ রাখার পরে সাহাবারা হাতও দেখছেন হুজুরকে দেখছেন সব দেখছেন একটু পেছন দিকে নিয়ে এসে বলে আমার সাহাবা আমি জান্নাতে খেজুরের থুলা ধরে ফেলেছি সুবহানাল্লাহ সাহাবারা দেখছে হাত ফাঁকা সাহাবারা দেখছেন হাত ফাঁকা কিন্তু আল্লাহর কসম সাহাবাদের দিলে এক চুল পরিমাণ কোনো সন্দেহ হয়নি তারা সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন আপনার হাত জান্নাত পর্যন্ত চলে গেছে আর যদি ভিতরে সন্দেহ থাকে তাহলে কি বলছে বলো হুজুর পাক মেরাজের রাতে এলেন সকালবেলা উঠে বললেন আমি মেরাজে গিয়েছিলাম আমার মেরাজ হয়েছে কতদূর সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা মাকাম পর্যন্ত গিয়েছিলাম আল্লাহ দিদার করে এসেছে
যারা সন্দেহ করেছে, যারা মেনেছে, আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আবু বকরকে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছেন। মাথায় ঢুকু কিংবা না ঢুকু, যখন সামনেওয়ালা আমরা সাচ্চা পেয়ে যাব, সামনেওয়ালার ব্যাপারে কোনো ঝিঝক না থাকবে, কোনো সন্দেহ না থাকবে, সে যা বলবে আমরা তাই মেনে নেব। একবার জোরে বলেন। জ্ঞান দিয়ে নয়, জ্ঞান দিয়ে। আমি যদি বলি কালকে আমি উড়ছিলাম, আসমানে উড়ে উড়ে ঘুরছিলাম, 2-3 কিলোমিটার উড়ছিলাম, এটা মাথায় ঢুকবে আপনাদের? মানবেন না। যদি আমার প্রতি কোনো সন্দেহ না থাকে, এক কথায় মেলে হ্যাঁ কালকে জুনায়েদ ভাই ঘুরছিল উপরে আসমানে উড়ছিল, তাহলে কতটা বিশ্বাস স্থাপন করলে আমার উড়াটা আমরা মানব? কতটা বিশ্বাস স্থাপন করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মানতে হবে যে কোন রকমের জ্ঞান নয়, মহব্বত আর আদর। হুজুর বলেছে বাস হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে গেছে, জোরে বলেন। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রুতবা দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছেন, হুজুরের সৌন্দর্যকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এত সুন্দর করেছিলেন হযরতে ইমাম সাইফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদায়ে বুরদার মধ্যে বলছেন, এত সুন্দর আমার আল্লাহ নবীকে করেছে, কোন যদি মুজিজা নবীর নাও থাকতো, হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহর জবাব নেই, আমিন আল্লাহর জবাব নেই, আর কোন মুজিজার দরকার হতো না। আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা থেকে বান্দা সচ্চা নবী বলে আপনাকে মেনে নিত। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছে। হযরতে আনাস হুজুর বলে একদিন চাঁদনি রাতে বেলাতে আমি আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে গেলাম, চাঁদনি রাতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে আরম্ভ করলাম, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে রাসূলুল্লাহর চেহারা দেখে চাঁদের দিকে খেয়াল করলাম, চাঁদ দেখতে দেখতে আবার নবীর দিকে খেয়াল করলাম, নবীর দিকে দেখতে দেখতে চাঁদের দিকে খেয়াল করলাম, দেখতে দেখতে ফায়সালা করলাম যে কে সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ না নবী, নবী না চাঁদ, চাঁদ না নবী, নবী না চাঁদ। এরকম করে ফায়সালা করে ফেললাম। আল্লাহ নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে, নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। হযরত আনাস বলছে খবরদার এ সুন্নতওয়ালা, এ পড়নেওয়ালা, খবরদার যেন মনে মনে করুনি আমি আমার মহব্বতে নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর বলছে। অনেক কবিরা মহব্বতে চাঁদের থেকে সুন্দর তার মাহবুবকে করে বলে, তোমরা যেন মনে করুনি আমি মহব্বতে আমার নবীকে চাঁদের থেকে সুন্দর বলছে। না না, আল্লাহর কসম, যার কুদরতে কবজায়ে কুদরতে, যার কবজায়ে কুদরতে আমি আনাস আমার জান, সেই সত্তার কসমকে বলছি আমি মিলিয়ে দেখেছি নবীকে আমার আল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বলে আমি মিলিয়ে দেখেছি এত সুন্দর। একটা লোকের সঙ্গে যখন প্রথম মিটআপ, প্রথম যখন দেখা কি দেখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি যদি কাউকে প্রথমে ইমপ্রেস করে দিতে পারেন না, সারা জীবন আপনার তাল্লুক যতদিন থাকবে ও আপনার ইমপ্রেস দিবে। এর মাঝখানে উঁচু নিচু হবে, কিন্তু প্রথম দেখাই যাক ইমপ্রেস হয়ে যাবে, যাকে ইমপ্রেস করতে পারবেন না সেটা রয়ে যাবে। এজন্য জোয়ান ছেলেদের জন্য বলে দিয়ে যায়, বিয়ে শাদী করলে প্রথমেই এমন এমন করলে হবে না, জীবনে সোজা করতে হবে। প্রথম যেমন করে ভাববে সবসময় সেরকম থাকবে। কথা ঠিক না বলি? প্রথমে এলো, আমি ঘাড়ে হাত দিয়ে ঘুরছি, কেমন আছো, আর ওটাকে সরাতে পারবে, বুঝতে পারছেন?
প্রথম তো যাই হোক প্রথম দেখা হুজুর পাককে আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন যে প্রথম দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ জবাব নেই কি নেই জবাব। আচ্ছা প্রথম যখন দেখা হয় দেখা হলে কি দেখেন প্রথম চেহারা কি দেখেন চেহারা দেখেন আপনি এসে আমার কি দেখেন প্রথম চেহারা আর চোখের কোণায় যদি পিছড়ি থাকতো পিছড়ি থাকে চোখের নাক যদি ঝরতো দাঁতে যদি এতটা ময়লা বসে থাকতো হ্যাঁ ভাল লাগতো বলেন না ভাল লাগতো না না প্রথম আমরা চেহারা দেখি। আরে বাবা সারা পৃথিবীর আল্লাহ যত সুন্দর জিনিস তৈরি করেছে না সব সুন্দরের সেরা সুন্দর যার তুলনা নেই রাসূলুল্লাহ চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে। হুজুর পাকের চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে যার তুলনা নেই। জোরে বলেন মুসলমানের ছেলেরাও এ নবী উম্মত উম্মতিরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বর্ণনা করছে আম্মা আয়েশা সিদ্দিকা বলছে হে মেয়েরা শোনো শোনো হে মেয়েরা শোনো শোনো হে মিশরের মেয়েরা শোনো শোনো তোমরা নাকি ইউসুফ আলাইহিস সালামের তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিলে। কুরআন শরীফে ঘটনা আছে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলে মেয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছো তোমরা যদি আমার নবীকে দেখতে তোমরা যদি আমার আকা মাওলা রাসূলুল্লাহকে দেখতে আর আম্মা আয়েশা বলছে আর তোমরা ওই সৌন্দর্য দেখে নবী সৌন্দর্য দেখে ইউসুফের সৌন্দর্য দেখে তো হাত কেটেছো আমার নবীর সৌন্দর্য দেখলে হাত কাটতেন না ওই সৌন্দর্য দেখে হাত কাটতে না আপেল কাটতে না অন্য কিছু করতে না ওই সৌন্দর্য তোমরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতে ওই খঞ্জারটা নিয়ে ওই ছুরিটাকে নিয়ে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর নবীর সৌন্দর্যতে ছুরি চালিয়ে দিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলবে যারা হবে না আমার নবীর সৌন্দর্য যদি ওরা দেখে ফেলতো যারা হাত কেটেছে কি করতে বলে দিল কেটে ফেলতো। জোরে মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার নবীকে আমার আল্লাহ সেরা করেছে নবীর তুলনা নেই একদিকেও নবীর তুলনা নেই হুজুরের চোখের মতন কারো চোখ নেই হুজুরের কানের মতন কারো কান নেই হুজুরের ঠোঁটের মতন কারো ঠোঁট নেই হুজুরের চলার মতন কারো চলা নেই হুজুরের জিসমের মতন কারো জিসম নেই হুজুরের চওড়াই মতন কারো চওড়াই নেই হুজুর পাকের মতন কেউ নেই হুজুর পাকের জিসমের সৌন্দর্যের মতন কোন সৌন্দর্য যেই দেখেছে সেই বলেছে আমিন আল্লাহের জবাব নেই। যারা হবে না জবাব দুপুর বেলা আকা মাওলানা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে আর বেদুইনরা এসেছে বেদুইন বোঝে না যাযাবর রিফিউজি এসে আমাদের বেদের মেয়ে বলে না আসে আপনাদের এলাকায় আসে আমাদের ওখানে যায় ওই 200-300 জন মিলে একটা জায়গায় বসে পড়লো কিছুদিন 15 দিন থাকলো আবার বেরিয়ে চলে গেল অন্য জায়গায় যাযাবর বেদুইনদের ঘর বাড়ি নেই এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। তো ওদের সামান নিয়ে এসছে একটা উট সুরখ উট ওটাকে সাথে করে নিয়ে এসছে উট হুজুর পাক দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছেন ঘুরছেন বেরিয়েছেন যেতে মদিনার বাইরে যে দেখে একটা দল এসেছে আর সেই দলে কিছু উট আছে সেই উটের মধ্যে একটা উট সুরখ উট হুজুর পাকের পছন্দ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা হুজুর পাক আস্তে আস্তে আগিয়ে যেয়ে বলে উটের মালিক কে এই উট কার উট উটের মালিক ছুটে এসে বলে উট আমার উট হুজুর বলেন দেখো আমি কিন্তু বাজার করতে বেরোইনি উট কিনতে বেরোইনি আমি কিনা কাটার উদ্দেশ্যে বেরোইনি আমি এমনি বেরিয়েছি উট
উটটা পছন্দ হয়ে গেছে, এই উটটা আমি নিয়ে যেতে চাই, তুমি কি এই উটটা আমাকে বিক্রি করবে? উটের মালিক বলে হ্যাঁ বিক্রি করে দেবো। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তুমি আমার উটটা দাও, ধারে নিয়ে যাও, একটু পরে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা পাঠিয়ে দেবো। এই বলে উট কিনা বেচা হচ্ছে। যে কোনো জিনিস কিনা বেচা হলে দেখবেন লোক জড়া হয়ে যায়, লোক জড়া হয়ে যায়। হুজুর উট কিনছেন, লোক জড়া হয়ে গেছে। এমন অবস্থাতে সওদা হয়ে গেল। উটের দড়ি খুলে হুজুর পাকের মুবারক হাতে দিয়ে দেওয়া হলো। হুজুর মুবারক হাত ওই উটের দড়িটা নিয়ে আর ওই জায়গা থেকে আগিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন উট চলে যাচ্ছে, ওই কাবিলার মধ্যে একটা লোক ছুটে এসে বলে এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? সুরখোট, সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখোট। এই উলামায়ে হযরতরা এই উটের ব্যাপারে জানে, বিশাল দামি উট, যে দামি উটের তুলনা নেই। এ মুসলমান, সেই উটটা যখন চলে যাচ্ছে, একজন আগন্তুক এসে বলে কি ব্যাপার, উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে উট বিক্রি করে দিলাম। সুন্দর উট বিক্রি করে দিলে? হ্যাঁ বিক্রি করে দিলাম। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে? বলে পয়সাটা এখন ধারে দেয়নি, ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, লোকটার নাম কি? উটের মালিক বলে আমি জানি না। বাড়ি কোথা? উটের মালিক বলে জানি না। বাড়ি কোথা? বলে জানি না। গোত্র কি? বলে জানি না। কাবিলা কি? বলে জানি না। কোন জায়গায় থাকে? বলে তাও জানি না। বলে কি বলছিস? এত দামি উট তুই দিয়ে দিলি, কদিনের লেগে এসেছিস, আবার এখান থেকে পালিয়ে যাবি? আর এত দামি উট অজানা আছে না একজন মানুষকে দিয়ে দিলি, নাম ঠিকানা কিছুই জানিস না, এমনি দিয়ে দিলি, এ কি করলি তুই? বলার সাথে সাথে উটের মালিক বলে আমি কিছু বুঝতে পারছি না। ওই মানুষটা যখন এসেছিল, আমি তো ওই মানুষটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখিলাম। উটের মালিক বলছে আমার মাথা কাজ করছে, আমি তো চেহারা দেখছি। তখন পাশে উট কিনা বেচা লোক তো জড়া হয়ে গেছে। পাশের একটা লোক বলে ও লোকটার এ দেখছিলে, ঠোঁটগুলো দেখছিলে, কি সুন্দর ঠোঁট। আরেকজন বলছে চোখটা দেখছিলে, টানা টানা, কি সুন্দর চোখ। আরেকজন চোখের উপরে ভুরুটা দেখছিলে। আর এ তো দেখে না, আগন্তুকটা তো দেখে না। এ শুধু তোরা কি বলছিস? এত দামি উট নিয়ে চলে গেছে তো। বলে কথা হিসাবে বলছি আপনাকে, উদাহরণ ফারারি করে গেছে, তখনকার ফারারি ওটা, তখনকার ফারারি করে গেছে, মার্সিডিজ বেঞ্জ করে গেছে, চিনা নেই, শোনা নেই, জানা নেই। বোম্বাই একজন এসে বলে ফারারি বিক্রি করবে? আমি বলে হ্যাঁ বিক্রি করে। বলে কত? বলে 2 কোটি টাকা দাম। বলে দাও, এখন পয়সা নেই, পরে দেবো। দেবেন? আরে কেউ কি কোনোদিন দেবে? চিনা নেই, জানা নেই, দিয়ে দিয়েছে। এখন ই তো জানে না, এই তো দেখে না, ইনারা সব এই করছে, কি সুন্দর চোখ, কি বলে যখন হাসছিল, নাকের ফাঁক থেকে নূর। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দন্দন মুবারক শহীদ হয়েছিলেন। দন্দন মুবারক শহীদ হয়নি, পুরো দন্দন মুবারক হুজুরের দন্দন একটা টুকরা হুজুরের শহীদ হয়ে গেছে। তাতে হুজুর পাকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মুবারক একটু কোনটা ভেঙে যাওয়াতে সৌন্দর্য, আর মাঝে মাঝে কথা বললে ওখান থেকে নূরের ঝলক বেরিয়ে যেত একবার। চলে মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতির এক কথায় আগন্তুককে বলছে শোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ভুরুর মতন কারো ভুরু নেই, যার পাপড়ির মতন কারো পাপড়ি নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার মুবারক চুলের মতন কারো চুল নেই, যার ঘুমরানো চুলের মতন কারো চুল নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার নখের মতন কারো নখ নেই, যার আঙ্গুলের মতন কারো আঙ্গুল নেই, যার মুবারক পায়ের মতন কারো পা নেই, যার কথা বলার মতন কোনো কথা বলা নেই, যার কথা বলতে বলতে
খামোশ হয়ে যাওয়ার মতন কোনো খামোশি নেই, এরকম ভাবে বলতে আরম্ভ করেছে। এই আগন্তুক বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, কি বলছিস? মনে হচ্ছে তোদের করে ঠকিয়ে দিয়েছে, তোদের করে ঠকিয়ে দিয়েছে। বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে, বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় যখনই বলেছে ঠকিয়ে দিয়েছে, ওই ভিতর থেকে খেমা ছেলে মেয়ে সবাই আছে, ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে, খবরদার 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 খবরদার, কেউ বলনি ঠকিয়ে দিয়েছে, যদি লোকটা পয়সা না দেয় আমি নিজে পয়সা দিয়ে দেবো, আমি নিজে পয়সা দিয়ে দেবো। বলার সাথে সাথে লোকেরা বলে, তাহলে কেউ তো একজন আছে যে লোক জেগেছে রে, জমিন জিম্মাদার হচ্ছে, পয়সা দিয়ে বলছে। সবাই কার কাছে গেল? ওই মহিলাটার কাছে গেল। পর্দার ভিতরে মহিলা, পর্দার বাইরে মানুষ। বলতে আরম্ভ করেছে, এ মেয়ে বলো বলো, ওই লোকটাকে তুমি কি চেনো? বলে না। বাড়ি কোথা? বলে না। গ্রাম কি? বলে না। গোত্র? বলে না। নাম কি? বলে না। বলে তাহলে পয়সা দেবে বলছো কেন? তুমি পয়সা দিবার দায়িত্ব কেন নিচ্ছ? বলে শোনো শোনো, তোমাদের সঙ্গে যখন ওই লোকটা কথা বলছিল, আমিও পর্দার আড়াল থেকে ওই লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি কসম খেয়ে বলছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। কথাবার্তা চলছে, আরে কথাবার্তা চলবে না, নবী নবী হবে না। 1400 বছর পরে যদি আমরা বসে বসে নবী নবী করি, সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, নবীর জিকির কি বন্ধ হবে? না না না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ করে, তার জিকির কি কোনোদিন কেউ বন্ধ করতে পারে? যার জিকির আল্লাহ নামাজে দিয়েছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির আজানে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির কোরআনে আছে, তার জিকির কি কোনো বন্ধ হয়? যার জিকির কালেমাতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির ইকামতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? না না না, জিকির কোনোদিন বন্ধ হবে না। সেই হিসাবে উট কিনে নিয়ে গেছে, জিকির কি বন্ধ হয়? এরা আলোচনা করছে এই মানুষটার ব্যাপারে। হঠাৎ করে হুজুরের একজন সাহাবা গোলাম এসে বলে, কে আকামাওয়ালাকে উট দিয়েছে? কে উট বিক্রি করেছে? উটের মালিক বলে, আমি বিক্রি করেছে। বলে আলাও, আর যত টাকা বলেছিল গুনে লাও, পয়সা নিয়ে এসেছে। যখনই পয়সা দিবার কথা বলেছে, বলে পয়সা সাইডে সরাও, বলো বলো এই লোকটা কে ছিল? বলে লোকটার ব্যাপারে তুমি কি জানো না? বলে না জানি না। বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছে। বলে অন্য কেউ নয়, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর উম্মত-উম্মতিরা শোনার সঙ্গে সঙ্গে পুরা কাবিলা বলে, চলো চলো সবাই মদিনায় যাব, রাসূলুল্লাহর দরবারে। মসজিদে সবাই রাসূলুল্লাহর দরবারে এলো। হুজুর পাকের আসার দরবার, হুজুর পাকের দরবারে আসার সাথে সাথে হুজুর পাক বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার কি ব্যাপার, কি খবরে এসেছো, কি খবরে এসেছো? বলে বলে আমরা এসেছি, আমরা এসেছি আপনার কাছে এসেছে। বলে উটের কি পয়সা দেয়নি? বলে হ্যাঁ উটের পয়সা তো দিচ্ছে, আর উটের পয়সা নিতে আসেনি। এবার আপনার বাজারে অন্য সওদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাজারে উটের সওদা হবে না, এবার ইমানের সওদা হবে। হাত ধরে কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলে হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন একবার। জোরে জোরে হুজুর পাককে আল্লাহ সেরা করেছে, যাতে হুজুর পাকের কথা শুনতে কারো এতেরাজ না হয়, হুজুর পাকের কথা শুনতে কারো ঝিঝক পয়দা না হয়। কথা ঠিক না বলবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছে। যেই দেখেছে সেই বলে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ, একবার জোরে সুবহানাল্লাহ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা। এই কথা বলিস, এই আব্বু কথা বল, চিল্লে চিল্লে কথা বল, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সর্বদিক থেকে সেরা করেছে, যাতে হুজুরের হুকুম মানতে। আল্লাহ ডাইরেক্ট বলে নামাজের কথা না নবীর মাধ্যমে বলেছে?
যাতে নবীকে নবীর কথা মানতে অসুবিধা না হয়, এজন্য হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছেন। সেরা করে দিয়ে হুজুরের সঙ্গে এমন তাআল্লুক জুড়িয়ে দিয়েছেন, কেউ বাপের মাথা কেটে নিয়ে রাসূলের কদমে কুরবান করেছে, কেউ নিজের ছেলেকে কুরবান করে রাসূলুল্লাহর দরবারে এসেছে, কেউ মক্কা ছেড়ে হিজরত করে বাগান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হুজুরের পুষ্ট ধরে ধরে হুজুরের পুষ্ট ধরে ধরে সুজাত তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে হাজির হয়ে গেছে। এমন হাল হয়ে গেছে, হুজুর পাক যদি ইশারা করতেন না, মানুষ নিজের জানকে কুরবান করে দিত। যারা হবে না সুবহানাল্লাহ, কেমন ভাবে মানত একটা ঝলক আমি বলে দিয়ে যাই। উহুদের ময়দান হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী কারামুল্লাহ হুজুর পানি ঢালছে, হুজুরের মুবারক দাড়িতে খুন লেগেছে, খুন। আর আম্মা ফাতেমা হুজুর ঘষে ঘষে মুবারক খুনটাকে ধুচ্ছেন, আর আলী হুজুর পানি ঢালছেন। পানি ঢালা চলছে, তখনও খুন ধোয়া কমপ্লিট হয়নি। দাহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। লোক দেখছে দাহিয়া কালবি এসেছে, কিন্তু হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর গিয়ে বলেন, কি ব্যাপার জিবরাইল? বলে, আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি বের হতে হবে। আল্লাহ পাক খবর পাঠিয়েছেন এক্ষুনি বের হতে হবে। বলে, কোথায়? বলে, বানু কুরাইজায় যেতে হবে। বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল যেখানে মুনাফিক থাকতো। যদি সেই দিনে বানু কুরাইজাকে হত্যা না করা হতো, ধ্বংস না করা হতো, ইসলাম অনেক ক্ষতি হয়েছে। হুজুর বললেন বানু কুরাইজা, হ্যাঁ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজা আল্লাহ পাক যেতে বলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে, জিবরাইল আল্লাহকে বলেন একটু অপেক্ষা করতে। কি বলছি? একটুখানি আমরা যাব, লড়াই করব, আল্লাহর হুকুম অনুযায়ী যাব, কিন্তু এই তো এখনো খুন, বোঝেন ব্যাপারটা, বোঝেন এখনো খুন ধোয়া হয়নি। তাহলে হুজুর পাক যখন সব হচ্ছে, এই উহুদ থেকে এসে সব জায়গার ঘরে একটু সেটিং হচ্ছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো তিল লেগেছে, কারো ৭২টা, কারো ৮০টা, কারো ৮২টা, কেউ তিল, কারো চোখ চলে গেছে, কারো জিভ চলে, কারো কান চলে গেছে, কারো দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, সেই সবে গুছোচ্ছে। জিবরাইল সাল্লাম বলেন, না, আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে হবে। আল্লাহ পাক বললেন এক্ষুনি যেতে হবে। কিরম ভাবে মানতেন। হুজুর পাক বলেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আযান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিলেন। তার আন্দাজে বেলাল হুজুর আন্দাজে আযান দিলেন। যখনই বেলাল হুজুরের আন্দাজে আযান দিলেন, বেওয়াক্তে আযান, সাহাবারা জানতেন যে কিছু একটা খবর আছে। সংকেত, সব সাহাবারা বেরিয়ে পড়লেন, কাটা ফাটা শরীর নিয়ে খুঁড়িয়ে খাড়িয়ে, কারো কাদের উপর ভর দিয়ে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে। হুজুর বললেন, শোনো, আল্লাহ খবর, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বের হতে হবে। বানু কুরাইজা যখন বললেন যে এক্ষুনি বের হতে হবে, আল্লাহর কসম একজন সাহাবার দিলের মধ্যে কোন রকমের কোন সংকোচ হয়নি। বলি, যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় যেতে হবে, আমরা রাজি আছি। আপনি দেখেন, আপনি নিজেকে নিয়ে যান। আমি নিজের কথা জলসা করে ঘরে যে যদি বলে আবার বেরো, কষ্ট হয়ে যাবে। বলে, আজ আমি যাবো, ঠিক না? সাহাবারা বলে, যে ইয়া রাসূলুল্লাহ, কিতাবওয়ালা মুহাদ্দিসিনরা লিখছেন যে সাহাবারা ঘোড়ালে আগে ছুটছিলেন, একটা সাহাবা পেছনে ফিরে তাকায়নি রাসূলুল্লাহর দিকে। কেন? কেউ এরকম করে না যে আরেকবার তাকায়, যদি হুকুমটা পাল্টে যায়, আল্লাহ পাকের আবার হুকুম এসে লড়াই করো, একটু পেছন দিকে তাকিয়ে দেখি, যদি হুজুর পাক বলে ঠিক আছে আজকে নাই কালকে যাবো, না, বেরিয়ে পড়ো। যখন সাহাবারা বেরিয়ে পড়লেন, আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে, হাবিবকে বলে দাও আল্লাহ দেখতে চেয়েছিলেন যে গোলাম আপনার কথাই বেরোই না। আল্লাহ এটা দেখতে চেয়েছিলেন যে বেরোয় কি বেরোয় না। যখন বেরিয়ে পড়েছে, বানু কুরাইজায় যাওয়ার আগে আমার আল্লাহ বানু কুরাইজার কেলাকে লড়িয়ে ছেড়ে দিয়েছে।
যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা হলো আরেকটা ঝালক, খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটো পাথর বেঁধেছে, সাহাবারা একটা করে পাথর বেঁধেছে, খাওয়া নেই। আর ওদিকে 25,000 কাফের এসেছে, এসে পুরো মদিনাকে ঘিরে ফেলেছে। 25,000 কাফের এসে ওদিকে উট জবাই হচ্ছে, উট, ছাগল, গরু, নানা রকমের সব জবাই করে তারা বিশাল আয়োজন করে নাচ গান করছে, ঢোল তবলা বাজাচ্ছে আর খাচ্ছে। এদিকে এক ওয়াক্তে 8খানা খেজুর 24 ঘন্টা। শুনছেন আপনারা? সাহাবারা কি খেত? আধা খানা খেজুর এক ওয়াক্ত, রাত মানে লাঞ্চ, ফাস্ট, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার একটা, 8খানা খেজুর একটাই। আর পেটে কি করেছে? পাথর, কোমর সোজা করার লাগে, বেঁকে গেছে। পেটে যদি খিদে থাকে কোমর কি হয়ে যায়? বেঁকে যায় তো। যদি বেঁধে দেওয়া হয় কোমর সোজা করার জন্য। আমর ইবনে আব্দেবাদ, আমর ইবনে আব্দেবাদ গুন্ডা কাফের, যাকে বলা হয় মারহাব, মারহাব। সে এত বড় গুন্ডা ছিল, ওই খন্দকটা ঘোরালিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে, আলী হুজুরের সঙ্গে লড়াই হয়েছে। মারহাব এসে গরম দিতে আরম্ভ করলো। এদিকে হুজুরদের খাওয়া হয়নি, ও তো খেয়ে এসে গরম দিতে আরম্ভ করলো। বলে এই আমার নাম, আমার মা রেখেছিল মারহাব। যখনই গরম দিয়েছে, আলী হুজুর আওয়াজ দিয়ে বলেছে এই আমার মা, আমার নাম রেখেছে হায়দার। দুশমনকে কারারা জবাব দিতে হয়, কথা ঠিক না বলবো? হুজুর বলেছিলেন যে লাত উজ্জা মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালাদের কত গরম হবে। পাথরের মাবুদ লাত উজ্জা মানাতকে মেনে যদি এতটা গরম দেখায়, আমরা তো কুল কায়নাতের মালিককে মানি, আমাদের গরম কত হবে? যারা হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরের সাথে লড়াই হলো, অনেক ঘটনা আছে, আমি বলছি শুধু মেন জিনিসটা বলছি। গর্দান কেটে দিল। যখন গর্দান কেটে দিলে, কাফেরদের কাছ থেকে কাশে দিল যে গর্দানটা ফেরত দিয়ে দাও, 10,000 দিনার দিয়া। কত? 10,000 দিনার দিয়া হবে, কম বেশি 10,000 দিনার দিয়া হবে। এটা দিয়ে মাথাটা দিয়ে খাওয়া হয়নি সাহাবাদের, সাহাবাদের খাওয়া হয়নি, পেটে পাথর বিঁধে কটাকে এসছে 10,000। কাছে দিল, এসে বলছে যে মাথাটা দিয়ে দাও, 10,000 দিনার দেওয়া হবে। হুজুর বললেন জালেম দেখরে বলে দাও, মুসলমান মরা বিক্রি করে খাই না, দাও দিয়ে দিও, এমনি দিয়ে দিও। শুনছেন? একটা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 10,000 নিয়ে নেন, অনেক তলোয়ার হবে, 10,000 নিয়ে নেন, অনেক ঢাল হবে, 10,000 না না, হুজুর বলেছেন বাস। সাহাবারা মিলে নিয়েছে একবার, জোরে বলেন এই বুঝছেন আপনারা? জয়ীব থেকে জয়ীব হাদিস, সহি না হলেও জয়ীব থেকে জয়ীব হাদিসও এ একটাও নেই যে সাহাবারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে, তাদের ওদের এখানে যে খেয়েছে, না, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু নিজের নীতিকে পাল্টায়নি একবার, জোরে বলেন মুস্তাফা হুজুরের দর ছেড়ে, হুজুর পাকের দরজা ছেড়ে আর অন্য কোন দরজায় যায়নি একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন সাহাবারা নবী চিনতে পেরে গিয়েছিল, নবী চিনে গিয়েছিল, সেজন্যই তো সাহাবাদের মাকাম এত, সাহাবাদের মারতাবা এত, সাহাবাদের মর্যাদা এত। কে আছে সাহাবাদের মতো? কে আছে সাহাবাদের মতো? কারণ সাহাবারা নবী চিনতে পেরে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কেউ সাহাবাদের মতন কোনোদিন হতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলাম তো হতে পারবে, গোলাম তো হতে পারবে। আপনারাও নবী মেনে নেন, আপনারা নবী মেনে নেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। হুজুর পাক বলেছেন সাহাবা খানজুম, সাহাবারা তারা নাই, যে যার অনুসরণ করবে, তারা দেখলে যেমন রাস্তা চিনা যায়, সাহাবা দেখলে আল্লাহর জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবারা আল্লাহ তাআলার মাকাম বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন যারা রাসূলুল্লাহ আমাকে দেখলো,
ইমানের সাথে মরে গেল, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া আরাম হয়ে গেল। জুবানে মুস্তাফা দিয়ে সাহাবাদের জান্নাতি হয়ে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সেই সাহাবারা নবী ছাড়া কিছুই জানতো না, নবী যা বলতো মাথায় হাত করে মেনে নিত, কারণ তারা নবী চিনত। আমরা যদি নবী চিনে যাই, আমরা নবীর কথা মাথায় হাত করে মেনে নেব, আর নবীর কথা মেনে নিলে আল্লাহ মানা হবে, আর আল্লাহ মানা হয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার আমাদের নবী চিনি। হুজুর পাক বললেন বাস জি 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 ইয়ার চলো প্রথমে যাব। 8টা তলোয়ার, কটা? 1000 তলোয়ার নিয়ে এসেছে। 8টার 1000 ফুল লড়াই হয়। 1000টা মেশিন গান নিয়ে এসেছে, 4টে ছিটে বন্দুক হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? উদাহরণস্বরূপ বললাম এটা লড়াই হয়, কিন্তু হুজুর বলেছেন সাহাবারা কোনো চিন্তা করেনি, বেরিয়ে পড়েছেন একজন। জোরে বলেন কারণ সাহাবারা, কেউ যদি আপনার বাপ যদি বলে আব্বু আছে, আব্বু আছে, আপনার আব্বু যদি বলে জুতোটা ধুয়ে দে, ধোবেন না? অন্য একটা লোক, সেও তো কারো আব্বু, সে যদি বলে জুতো ধোবেন, ধোবেন কি? অবশ্যই। আমরা যাদের করে আমরা তারই হুকুম মানি যাদের কাছে আমাদের ইজ্জত আছে, যাদের ব্যাপারে আমরা জানি যাদের ইজ্জত আছে, আমাদের কাছে যাদের ইজ্জত আছে আমরা তারই হুকুম মানি। কথা ঠিক না বলবো? যাকে চিনিনি জানিনি তার কথা শুনবো কেন? আমাদের দিলে যার ব্যাপারে ইজ্জত আছে, সম্মান আছে, এই রকম দ্বারা আমাদের দিলে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত কার? রাসূলুল্লাহ। ওটা আমাদের দিলে একদম রেখে দিতে হবে। যখন রেখে দেবো, হুজুরের হুকুম মানবো। হুজুরের হুকুম মানে আল্লাহ, হুজুরের ইত্তেবা করব, হুজুরের ইত্তেবা মানে আল্লাহ, হুজুরের ইতাআত করব। হুজুরের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আমরা হুজুর পাবো, হুজুর পাওয়া মানে আমরা আল্লাহ পাবো। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার তৌফিক ইনায়াত করেন। 3টে কাজ আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে 3টে কাজ করতে হবে। 1 নম্বর নবীর জাতকে মহব্বত করতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে, দরুদ সালাম পড়তে হবে, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। এই হুজুর যা বলেছে তাই মেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام জিবরাইল দিলেন যে আয়াত খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারদার ওরিতে আল্লাহ আহর দিদার। ইয়া নবী আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর
দুদাম্মা হালিমা আমার নবী রওজা সোনার মদিনা ইয়া নবী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। ওকে রাগ করলাম নি, আমার মনটা শুধু খারাপ লাগছে। হযরতে বেহলুল দানা হুজুরের নাম শুনে? বেহলুল দানা একদিন জুনায়েদ বাগদাদী হুজুর ওনার কাছে গেলেন, যে বলেন হুজুর না সালাম দিলাম, বলে কে? বলে জুনায়েদ বাগদাদী। কি করো তুমি? বলে মানুষকে একটু হাদিসের দর্শ দিই, ইসলামের দিকে, আল্লাহর ওলিদের দিকে ডাকি, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকি। বলে তুমি ডাকো, ঘুমোতে পারো? উনি ওনার ঘুমাবার তারিকা বললেন, কাঁধে কি বলে ডান দিকে কাঁধ দিয়ে শুই, কাবার দিকে মুখ কিবলা করে বিসমিল্লাহ বলে শুই, আল্লাহর নাম করে ইয়াদ করে শুই, ফজরের নামাজে ঈশার নামাজে পড়ে জেকের আজগার করে তারপরে দরুদ শরীফ আমল করে আমি শুই। তখন জুনায়েদ বাগদাদীকে বেহলুল দানা বলছে, তুমি কি হাদিসের দর্শ দাও, তুমি তো ঘুমোতেই জানো, যাও যাও, তাড়িয়ে দিয়ে উনি চলে গেছেন। অনেক কথা উনি লাস্ট বেলা বললেন যে হুজুর ঘুমোতে জানিনি বলেই তো কিভাবে ঘুমোতে শিখতে এসেছি আপনার কাছে। তখন উনি বললেন, যতই তরিকা করে শো, যদি নিজেকে মাফ না করিয়ে ঘুমোতে পারো তোমার ঘুমানো বেকার। মাসে জলসা হবে কিছু কিছু করে, আপনাদের সহযোগিতায় জলসা প্রতি বছর হয়ে থাকে। আগের বছর জলসা কিছু কিছু করে আপনারা সাহায্য সহযোগিতা করেন। কি রান্না করেছেন আপনারা? ফ্রাইড রাইস, আলুর দম। এখন আলুর দম খাবেন, একটু গোশত খাওয়া যাবে না এখানে? আরে চিকেন খাবো। হিন্দু ভাইরাও এখানে বসেন নাকি? হিন্দু ভাইরা যখন আসে তাহলে আমরা চিকেন খাবো। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? কাউকে ছোট করা যাবে না, জেনে রাখবেন। আস্থা, আস্থা বুঝেন, বিশ্বাস। ওনারা ওটাকে সম্মান করে, সম্মান করে, সম্মানের জায়গাটা ওনাদের আস্থা। ওনাদের সামনে যেন জবাই ফয় করেন না, তাহলে ওনাদের মনে দুঃখ হবে। একটু লুকিয়ে করি, মাথায় ঢুকছে কারো মনে দুঃখ দিবা ঠিক, এটার নাম ইসলাম। করেন না, লুকিয়ে করেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তা না করে নাউজুবিল্লাহ মেখে মুখে বেরোচ্ছে যেন গুন্ডা মাস্টার, মারবো তো বিয়াদব। কথা ঠিক না? আমার আব্বা জান নিজে থানায় ফোন করেছে, বলে স্যার দেখেন তো কি করছে। আরে সব কসাইখানা থাকে না, হ্যাঁ, ওরা কি করে খুন ফুন মেখে চায়ের দোকানে এসে চাকে, ও তো সব রকম লোক বসে। ফোন করেছে ওখানকার আমার যে ড্রাইভার আছে না, সে হচ্ছে গোবিন্দ আব্বা জানের ড্রাইভার। ওই আমাকে শোনাচ্ছিল, বলে যে আপনার আব্বা চলে গেলে কি হবে আমাদের এলাকাটায়। কিছু লোক আব্বাকে ভালোবাসে, সব এসে বসে, বলে হুজুর এরকম দেখেন না কি করছে। বলে কি করছেন দেখেন, কারো আস্তালে খেলা করতে নেই, গুনাহ। আল্লাহ মাফ করুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক বলছে তোমরা তাদের দেবদেবীকে গালি দিওনি, আল্লাহ কোরআনে নিজে মানা করেছে। তাহলে তারাও তোমার আল্লাহকে না জানতে গালি দিয়ে দিবে। তাই ঢুকছে, বুঝতে? খবরদার, তাদের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। তাদের আস্থা তারা যেভাবে করছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হবে, কে ঠিক কে ভুল আল্লাহ বিচার করবে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, তাহলে আমরা চিকেন খাবো। চিকেন খেলে অসুবিধা হবে না, বলেন ইনশাআল্লাহ।
এই মটন খাওয়া যায় না? মটন, খাসি, খাসি, খাসি খেলে অসুবিধা হবে? হ্যাঁ, আরে বাজেট নেই, আল্লাহ দিবে তো। তুমি বলো না কি চাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে ফিরে কি খাবে তুমি বলো, কি কথা ছিল। আচ্ছা দেখছি আগে এখানে দান খেরাত করে তো সব আল্লাহ। এই দাঁড়াও দাঁড়াও, আগে খাসিটা হয়ে যাক। ক কিলো চাল লাগবে? 100 কেজি চাল লাগবে। কি চাল? সরু সরু চাল দিয়েছে। কত টাকা দাম? ওই 100 টাকা করে ধরে, 100 টাকা করে, তাহলে 10,000 টাকা চাল লাগবে। 10,000 1300 টাকা, তাই তো নাকি? না, 11,300 টাকা, 11,300 টাকা লাগবে। আচ্ছা চালটা দেন 25 কেজি করে, 4 জন দিয়ে দেন। বিসমিল্লাহ বলে হাত তোলেন, প্রথম কে হাত তুলে বলে? কে দেবে? বিসমিল্লাহ বলে শুরু করেন, কে প্রথম? কি নাম আপনার? আজিজুল হক, সোনাকেনিয়া আবাদ, সোনাকেনিয়ায় বাড়ি। আজিজুল হক সাহেব 25 কেজি চাল দিবেন। নারে তাকবীর। আর কে দিবেন? বেশিরভাগ সব বাইরেরই মানুষ, তাই তো? হ্যাঁ, আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমিও দেব ইনশাআল্লাহ, আমি নিয়ত করছি, আমিও যাব। না দিলে মনে করে দেবেন যে আপনি দেবেন বললেন। ইনশাআল্লাহ দেব, আমি দেখছি না কি হয়, তারপরে ইনশাআল্লাহ। বলেন কে দেবে? আরেকজন দেন, বলেন কে দেবে? কি নাম আপনার? শেখ রজব আলী, এই গ্রামে বাড়ি। রজব আলী সাহেব 25 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন কে দেবেন? চালটা একটু দাম বেশি, একটু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। বলেন আর কে দেবে? বলেন কে দেবে? বলেন কি নাম তোমার? মোহাম্মদ শেখ শাহিন, আমার ভাই, তিনি বলছেন 25 কেজি চাল দিবেন। নারে তাকবীর। আমরা সবাই একসাথে শেষ বেলায় দোয়া চাই, আগে তুলে নিচ্ছি। নারে তাকবীর। আচ্ছা দান তো, যারা ওই উঁচুতে বসে আছেন তাকবীর দেন, আপনারা চুপ করেন। নারে তাকবীর। এই ধরা পড়েছে, আপনারা ফাঁকি মারছেন। আরেকবার তাকবীর দেন। নারে তাকবীর। আপনারা আমাদের সাথে আছেন তো? এদিক থেকে তো 3টে হলো, ওদিক থেকে একটা হবে না? হ্যাঁ, নিচে থেকে তো 3টে হলো, উপর থেকে দেন একটা। সবাই তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, 3টে হলো, 75 কেজি। শেষ বেলায় কে দেবে? 100 কেজি হয়ে যাবে। কে দেবে? বলেন। চালে যদি আজকে যাই, খাসি কি করে হবে? তোমার বাড়িতে কতজনে খাবার করেছিলে? আমি এসেছিলাম আম্মু জানে দিতে। এই একা কটা গরু জবাই করেছিল? 5টা গরু জবাই করে একা করেছিল। 3,500 মানুষের খাবার, হাজার হাজার মানুষ। আমি এসেছিলাম দোয়া করতে, দোয়া এসেছিলাম। একা যদি করতে পারে, আমরা সবাই মিলে এটা করতে পারবো না? খাসির বিরিয়ানি কি বলছে? ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহ। কি হলো? একজন দান শেষ বেলায় কে দেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন।
কত দিলে? 2500, ধরো 2500, 25 কেজি চাল, 50 কেজি বাপ বেটা দিয়েছো, ঠিক আছে। 2500 টাকা 10 গুণ কত হবে? 25,000। কত? যদি হিসাব রাখেন আল্লাহর কসম 25,000 পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে ঈমান নষ্ট। মিথ্যে আল্লাহ আল্লাহ যেটা বলেছে বাস হয়ে গেছে, ওটাই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবে? হ্যাঁ, লটারি কেটে পয়সা ইনকাম করতে চাইছো, ওতে হবে না, ওতে আরো নষ্ট হবে। আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বরকত দেবে। কে দেবে শেষ বেলায়? কে দেবে 25 কেজি? তাড়াতাড়ি বলেন, এটা আটকে গেছে। দেন বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। নেই, ওদিকে নেই, আপনাদের খালি মনে দিতে হবে। ওনারা তো কি হলো, একজন হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আপনাদের? নারে তাকবীর। ইকোটা কমান তো, কথা বলে আরাম হচ্ছে। কি হয়েছে আপনাদের? বলেন বিসমিল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছিলেন আপনারা? 25 কেজি চাল কে দেবে শেষ বেলায়? বলেন, হাত তোলেন। আল্লাহকে খুশি করার জন্য দেন। কে দেবে? সেক্রেটারি সাহেব, আমাদের জলসার সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, খবরদার পথ ছাড়বেন না। আল্লাহর ঘরের পথ আল্লাহ দিয়েছে, ভালো করে ধরে রাখবেন। বুঝতে পেরেছেন কথা? ঠিক না ভুল বলেন? আমার দাদুজান বলতেন, ছোট গুলা বলতেন, খবরদার সভাপতি কোথাও বলে মসজিদ, আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরের সভাপতি, খবরদার পথ ছাড়বে না, মজবুত করে কাজ করো। যদি সবাই মিলে চেঞ্জ করে আলাদা ব্যাপার, তুমি নিজে নিজে ছেড়ে দেবে। সবাই মিলে দায়িত্ব ঠিক আছে, পাল্টানো আলাদা ব্যাপার। তুই নিজে নিজে পথ ছাড়বে না, আল্লাহর ঘরের পথ ছাড়তে নেই। কথা ঠিক না ভুল বলেন? এটা একটা বিয়াদবি হয়, ছাড়বেন না। সবাই মিলে যদি আয়োজন করেছে তখন আপনি ছাড়বেন না। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক বদলা দেবে ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব 25 কেজি চাল। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল। আর কি লাগবে ওতে? দাঁড়ান না, তেল কত? 1 টিন সাদা তেল লাগবে, তাই তো? কটিন এবারে কত দিয়েছেন? তেল কত তেল লাগবে বলেন? 1 টিন তেল লাগবে। কে দেবে 1 টিন তেল? এখন দাম কমে গেছে, 1600-1700 টাকা হয়ে গেছে। কে দেবে বলেন? একজন 1 টিন তেল দেন, কে দেবে? আস্তাগফিরুল্লাহ। কি হলো আপনাদের? এরকম চুপচাপ বসে গেলে হবে কি? হ্যাঁ বলেন। শেখ আবুল হোসেন সাহেব, আপনার আব্বা জান, ওনার নাম আবুল হোসেন সাহেব। আবুল হোসেন সাহেব, ওনার শরীর অসুস্থ, আল্লাহ পাক ওনার শরীরকে শিফায়ে কুল্লি ইনায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ কবুল করেন। আবুল হোসেন সাহেব, আবুল হোসেন সাহেবের নামে 1 টিন তেল দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, 1 টিন তেল হয়ে গেল। আর কি লাগবে? ঘিটা পরে বলছি। ওই আর কি লাগবে? আদা রসুন তো ছেড়ে দেন। আলু কত লাগবে? 2 বস্তা আলু। কে দেবে? একজন দায়িত্ব নেন, 2 বস্তা আলুর দায়িত্ব। দেখেন এই সময় আলু, এই সময় তো জলসা হয় আপনাদের, এখন আলুর দাম কমই থাকে প্রতি বছরে, 500-600 এরকমই প্রতি বছরে, আরো কমে যায়। কে দেবে বলেন? 2 বস্তা একজন আলুর দায়িত্ব নেন, 2 বস্তা। আল্লাহ মাফ করুন, করেন না তাহলে তো আমাকে বলতে হয় লোন মুনাই নিয়েছে, লোন নিলে দান করতে পারবেন না। লোন নিলে মোবাইলে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, 15টা 16টা করে লোন চলছে সব। আল্লাহ মাফ করেন। কে দেবে বলেন বিসমিল্লাহ বলে? 2 বস্তা আলু দেন। কে দেবে? ওই হাত তুলেছেন নাকি? কি নাম আপনার? ক বস্তা? জামির আলী।
সুনাকে নিয়ে বাড়ি জামির আলী এক বস্তা আলু দেবে। নারে তাকবীর। আর এক বস্তা আলু দেন তো। কি নাম আপনার? খাদেম মন্ডল, আব্দুল কাদের। আব্দুল কাদের মন্ডল। কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে কাদের বলে ডাকা যাবে না। আব্দুল কাদের, আব্দুল্লাহ, আব্দুল আল্লাহর বান্দা, কাদেরের বান্দা। আব্দুল কাদের সুনাকে নিয়ে বাড়ি এক বস্তা আলু। নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল। এ হলো। আর আলু লাগবে না, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে। পেঁয়াজ কতটা লাগবে? 10 কিলো। 10 কিলো পেঁয়াজ লাগবে। কত? 30 টাকা করে কেজি এখন? কত? 25 টাকা করে? 30 টাকা করে। হ্যাঁ 30 টাকা করে, 300 টাকা। আর আদা রসুন 2 কিলো 2 কিলো করে হয়তো লাগবে। ওই 600-700 টাকা লাগবে। কে দেবে? একজন 700 টাকা দেন। কি করবে উনি? কি দেবেন? পেঁয়াজ। কি নাম? গোলেহার বিবি মা বোনেদের মধ্যে উনি পেঁয়াজ আদা রসুনটা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল। উঠে গেছে সব। খাসি হবে না। আলু দিতে চাই না, খাসি কি করে দেবে বলেন দিকে? আচ্ছা, খাসি বলতে ছোট ছোট ছাগল গুলো, বুঝতে পারছেন কত দামে? আপনাদের এখানে ছাগল আছে? 3000-4000 টাকার ছাগল নেই? কি হয়েছে আপনার? আপনার বেটা এ পেরেশান করছি কেন বাপকে? এদিকে চলে, চলে এখানে বস। চুপ করে বস। এত লোকজন, তোমার ভয় লাগে না? দেবো ইনশাল্লাহ। ওই 4000-5000 টাকা ছাগল হয় না? আপনার বাড়িতে পুষা এরকম আছে? এরকম পোষে এরকম এলাকায় আছে? দু একটা করে ছাগল দেন, একটা একটা করে। হ্যাঁ না না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাস্তায় দেবেন, কি হয়েছে? কে দেবে বলেন? দেখেন, গোশত আল্লাহর কাছে যাই না, খুনও আল্লাহর কাছে যাই। নিয়ত আল্লাহর কাছে দেন, আল্লাহ খুশি হবে। এটা খুশি করে, এটা যেন নিয়ত করেন যে এটা খুশি করে আল্লাহর রাস্তায় বান্দারা খাবে, খুশি করে দিচ্ছে। কে দেবে বলেন? দেবে আব্দুর রাজ্জাক বিশ্বাস, ওনার নামে একটা খান, তোমার ইচ্ছা। নারে তাকবীর। বলেন আলুটা মজবে না মজবে না? একটা খাসিতে মজবে না? হবে না জানি, কিন্তু মজলো তো, সেন্ট তো হবে। আর একটা কে দেবে বলেন? আর একটা কেউ আছে ছাগল? আপনার ইচ্ছা, 4000-5000 আপনার ইচ্ছা। আরে দাও, আল্লাহ খুশি হবে। দেখ বেশি না, 4-5টা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কে দেবে? কিরম দাম নেবে একটা আন্দাজ বলেন না। অত টাকা নেই, ছোট। আরে সাতকা দেয় তো সবসময়, আমাদের দেয় 4-5 হাজার টাকা করে দাও। ছোট ছোট ছাগল গো। হ্যাঁ 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। বিসমিল্লাহ মোটামুটি। আচ্ছা 1000 করে টাকা দেন, আমার যে কটা হয় হবে। দেন বিসমিল্লাহ দেন। কচি আব্দুল রাজ্জাক সাহেবের ছেলে, তুমি একটা দেবে ইনশাআল্লাহ। 1000 করে টাকা দেন, 1000 করে বলেন। হাত তোলেন, আমি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি গো।
আমার দিকে চেয়ে আছে হ্যাঁ আমি খাসি দেবো আপনি একটা খাসি দেন আলা ধরো আমি 1000 টাকা দিলাম হাফেজ সাহেব কত দেবেন না পরে বলো এক্ষুনি বলতে হবে আর বাকি নেই বলো যে তাহলে তো মুরগি তুললেই ভালো হতো হাফেজ সাহেব যখন মুরগির দোকান কত দেবেন 1000 টাকা হাফেজ সাহেব 1000 টাকা নারে তাকবীর 2000 টাকা আর কে দেবে কি নাম আপনার হারুন মন্ডল দর্জিপাড়ায় বাড়ি ক্যাশ পয়সা 1000 টাকা দিয়ে দিচ্ছেন নারে তাকবীর 3000 আর 1000 টাকা দেন তাহলে ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ রফিকুল বিশ্বাস সাহেব কই আয় মাশাআল্লাহ রফিকুল বিশ্বাস সাহেব একটা খাসি দেবে নারে তাকবীর জোরে নারে তাকবীর দুটো খাসি হলো আর 1000 টাকা দেন তিনটে খাসি হয়ে যাবে কে দেবে 5000 টাকা নিচে হবে না আচ্ছা যাই হোক আর 1000 টাকা কে দেবে শেষ বেলায় ওই তো আপনি ক্যাশ দিচ্ছেন কি নাম আপনার ইব্রাহিম মন্ডল লেখেন তো উনি ক্যাশ পয়সা দিচ্ছেন ইব্রাহিম মন্ডল 1000 টাকা নারে তাকবীর একটু চকবিরটা জোরে দেন নারে তাকবীর 4000 বাপজান আর 1000 টাকা বলছেন 5000 টাকা আপনি বলছেন 5000 টাকা বলছেন আপনি দিবেন আচ্ছা কি নাম আপনার কুতুবউদ্দিন মন্ডল আমার বাপজান 1000 টাকা দিচ্ছেন নারে তাকবীর তাহলে 5000 টাকা তো ছাগল হবে একটা ছাগল দুটো হলো আর আমরা সবাই মিলে আরেকটা ছাগল দিলাম মোট কটা হলো তিনটে এই আরখালি থেকে এখানে কোথা থেকে এলেন আপনি এখানে কি আত্মীয় আছে আহা আল্লাহ আপনার কবুল করে আল্লাহ কবুল করে তিনটে হলো আরো দু তিনটে লাগবে আর দু তিনটে লাগবে মা বোনেদের কাছে যান মা বোনেদেরকে বলেন আপনারা সবাই মিলে একটা ছাগল দিতে বললো যে বলতে হবে জান আপনি যে বলেন ভাইজান বললো যে সবাই মিলে একটা ছাগল যান আমাদের এখানে তিনটে হয়েছে আর একটা আমরা করি কে দেবে বলেন শুরু করেন 1000 নালে 500 হাত তোলেন কত দেবে এই তো একটা 500 টাকা দিচ্ছে এই 1000 টাকা কোথা দিয়ে এলো লেখা হয়ে গেছে আচ্ছা উনি দিচ্ছেন লেখেন তো ওই যে কচি তোর নাম কি এমনি নাম গোপন দান 500 টাকা নারে তাকবীর কি নাম আপনার আকবর মন্ডল কাশীপুরে বাড়ি আকবর মন্ডল 1000 টাকা নারে তাকবীর আপনারা তাকবীর দিচ্ছেন পেছনে আল্লাহ পাকই জানে শুনতে পাচ্ছি জোরে নারে তাকবীর মাশাআল্লাহ 1500 টাকা হলো একজন 500 টাকা দেন 2000 হবে কে দেবে 500 টাকা ওহ মাশাআল্লাহ কি নাম আপনার রাকিবুল 1 মিনিট রাকিবুল ভাই 500 টাকা লেখেন 2000 দিন মোহাম্মদ মন্ডল 500 টাকা নারে তাকবীর 2500 আর কে দেবেন তোর নাম আরিয়ান তোর নাম কি মনিরুল ও কি নাম শুনতে পাইনি তো সাবির মন্ডল লিখছেন সাবির মন্ডল বাড়ি কোথায় বেলেডাঙ্গাই বাড়ি সাবির মন্ডল কত 500 টাকা নারে তাকবীর 3000 টাকা রাকিব তোর বাড়ি এখানে না তোর বাড়ি কোথায় বসিরহাটে বাড়ি এখানে নানি বাড়ি তো ওদের ওখানে যাই তো মেয়ে ছেলেরা আসতে কথা বলেন আপনাদের আওয়াজ এখানে পর্যন্ত এসছে নাম কি রাকিব মন্ডল এখানে নানি বাড়ি ওর নামটা লিখেলেন পাশে
1000 টাকা দেবে। নারে তাকবীর। 4000। নাম বলে দেবো। সাহানারা বিবি, আটুলিয়াই বাড়ি, 500 টাকা। নারে তাকবীর। 4500। আরেকজন 500 দেন, তাহলে 4টে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ জানে। ঠিক আছে। একজন শেষ বেলায় 500 টাকা কে দেবেন? এই যে ইব্রাহিম দিয়ে দিচ্ছে। ও আপনিও দেবেন? আচ্ছা যাক, তুমি ক্যাশ দেবে? এই অনলাইন করে দিবে, এটা লিখে নাও। তুমি ওখানে বসে নিয়ে নাও খুশি। 500 টাকা, 5000 টাকা হয়ে গেল। নারে তাকবীর। আপনার নাম কি? জিবরাইল। জিবরাইল মন্ডল। তোমার আপনার মেজো ভাই জিবরাইল মন্ডল 500 টাকা দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমাদের কত হলো? 4টে খাসি হলো তো নাকি? 4টে খাসি হবে না, ছাগলই হবে। 4টে খাসি অনেক। এই আমার ছোটটা একটা খাসি পুষেছে, দেখে যা গেছে দেখ। আমার এই পর্যন্ত হবে 1 লাখ না কত টাকা ধরে দাম। ওই ছাগল হবে 4টে মোটামুটি। থাক এই পর্যন্ত 4টে। মা বোনের একটা দিবে না? ওটা অদা করতে পারেন না। 500 টাকা 500 টাকা করে যদি দেয়, আল্লাহ কবুল করে। সকলে কচি বসে খান হবে তো? লিয়েছে প্যাকেট, একটা বেজে গেছে। সকলে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। সব রেশন ইনশাআল্লাহ সব হবে। হয়ে গেছে। এক্ষুনি গুছাতে হবে, পরে গুছালেও তো হবে। এখন পলিথিন রেখে দাও। আর নয় কই তাবারুকলি আসেন ভাইজান, তাবারুক রেডি করা আছে। এই কচিটাকে সামনে দাও না, দেখতে পাচ্ছেন কিছু তো। গায়ে জামা দিসনি কেন? ঠান্ডা লাগে না? আমার এক ভাই 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করে। নামটা লিখে দাও। এটা তো ভাই, তোমার নামটা কি? নাম লিখা তো ক্যাশ পয়সা দিয়েছে। বেনামি দেখো 500 ক্যাশ পয়সা দিয়েছে। আব্বা আম্মা জানের জন্য দিলেন। আপনার আব্বা আম্মা আহা মুরব্বি হয়ে গেছে, দেখেন আব্বা আম্মা বলে নেই, এখন আব্বা আম্মার জন্য দান করছে। আল্লাহ কবুল করে। আম্মা হায়াতে আছেন? আল্লাহ হায়াত দারাজ করেন। 500 টাকা দিলেন নগদ। আল্লাহুম্মা সাল্লি আলা দিতা দিতা দাও দিতা। ওই সাইড থেকে শুরু করো, ওই না না দিক না, এখান থেকে ওখান থেকে সব জায়গাতে দিক। আমার আরেকটা বাপজান 200 টাকা দিলেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আর বাপজান 100 টাকা দিলেন, নিয়ত করে দিয়েছে। হ্যাঁ জুতো খুলে দেন। ওই গেটে চলে যাওয়া দুজনে। গরম আছে না ঠান্ডা হয়ে গেল? গরম আছে? হ্যাঁ ভালোই গরম আছে। মাশাআল্লাহ। হ্যাঁ গরম হলে খাই আরাম হবে। যে যা পড়লেন, যতটুকুন পড়লেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন। আমি আপনাদের সকলের তরফ থেকে দোয়া চাইবো। আপনারা সকলে আমাকে বলেন হাওয়ালা করে দিলাম, দোয়া চাই। সকলে আমার সাথে তওবা পড়লেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বন্ধ করেন, তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ
রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমার সাথে সাথে ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামানকে মানেন আপনারা? দাদা বহু ফিতনা দল মত বেরোবে, হ্যাঁ অনেক সব কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, সব এসে এসে খবরদার নিজের জায়গা ছাড়বেন না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মোমেনরা রাস্তা দেখায়। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন, এটা আপনাদের বিশ্বাস আছে? দাদা হুজুরকে কামেল মোমেন মনে করেন? বাস কথা শেষ। দাদা হুজুর পীর কেবলার হ্যাঁ সিলসিলার বায়াত গ্রহণ করলেন, আমার সাথে সাথে বায়াত ধরেলেন আর জীবনে ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে দিল থেকে ওয়াদা করেন আমি নিজেকে, সবাই বলেন নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আপনারা সকলে মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনি হাত তুলে মুনাজাত করেছেন, আপনারা করবেন। তিনি কলমা পড়ে মুনাজাত শেষ করেছে, আপনারা করবেন। তিনি মরে গেলে কবরে খেজুর পাতা দিয়েছেন, আপনারা দেবেন। তিনি আজানে পরে মুনাজাত করেছেন, করবেন। তিনি কলমা তিনি আখিরি যখন নামাজ পড়েছে, আপনারা পড়বেন। তিনি মিলাদ করেছেন, নবীর নামে করবেন। তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, দেবেন। কারণ তিনি ওলি, তিনি কামেল মোমেন, তিনি ওলি। আল্লাহ তিনাকে রেহাবার করেছে। তিনি যে রাস্তায় নিয়ে যাবে আমরা যদি যাই ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মা বোনেরা আরেকটা খাসি দিবেন, নারে তাকবীর। মোট 5টা খাসি হলো। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। সামনের বছরে খাসি খাবেন আর আমার জন্য দোয়া চাই। আল্লাহ সব হায়াত দারাজ করেন আপনাদের। খাসি খাবেন, জুনায়েদ সিদ্দিকীর কথা মনে করে দোয়া করেন। সংক্ষেপ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়া হয়েছে। পড়ার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। ওয়াজের মজলিসকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ চাল দিলেন, মানুষেরা চাল দিলেন, টাকা পয়সা দিলেন, আলু দিলেন, আল্লাহ পাক পেঁয়াজ আদা রসুন দিলেন, আল্লাহ খাসি দিলেন। আল্লাহ যে যা নিয়েতে দিয়েছেন কবুল করে রহমত করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন। আল্লাহ পাক গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে আকা নামদার মুআক্খির মওজুদাত তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিঈন তামা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। ওলি দরবেশ গওস কুতুব আব্দুল্লাহ আবিদ জাহিদ আপনার মাহবুব পিয়ারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আহলে বায়াত হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, হযরত আলী কারামুল্লাহ হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর সওয়াব করে পৌঁছে দেন। ইমাম আযম আবু হানিফা হুজুর, ইমাম শাফি হুজুর, মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গায়ে দিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক
মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দরবারে সব করে বংশধর দাদা পীরের 5 আওলাদ বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, নওয়াব হুজুর পীর কেবলা, শেখ রসুল ছোট হুজুর পীর কেবলার দরবারে সব করে বংশধর দাদা পীরের 5 আওলাদ তারা আওলাদ 4 জন দাদি আম্মা পীর বেটি আত্মীয় স্বজন যারা ছিল সকল উপাকে সব করে বংশধর দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, সিলসিলার আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেলেন সকল উপাকে সব করে পৌঁছাদার। খাস করে যে যে গ্রাম থেকে নগর বস্তি থেকে ওয়াজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব করে পৌঁছাদার। খাস করে সওয়াব আল্লাহ পাক এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যত কবরবাসীরা শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করা পৌঁছাদার। খাস করে সওয়াব আল্লাহ পাক আমাদের মাই মুরব্বি যারা চলে গেলেন, অনেকের আব্বা যান, আম্মা যান, দাদু যান, দাদি যান, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলে যে প্রত্যেকের মাই মুরব্বিদের উপরে সওয়াব করা পৌঁছাদার। খাস করে আল্লাহ পাক এ সওয়াব আল্লাহ পাক আমাদের মাই মুরব্বিদের আল্লাহ পাকে সওয়াবের ওসিলা করে আমাদের মাই মুরব্বিদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন, বেহেশতের বাগান বানিয়ে কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমতে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই। দয়াময় দয়া করে হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আমরা আপনাকে পেতে চাই, আপনাকে হাসিল করতে চাই, আপনাকে পেতে চাই, আপনার মহব্বত ভালোবাসা পেতে চাই। আল্লাহ আপনি তো বলেছেন হাবিব ছাড়া আপনাকে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে হাবিব দান করে দেন, হুজুরের মহব্বত ভালোবাসা আমাদের দান করে দেন। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। একজন মহিলার নাম বললেন, তিনি বিমারে আছেন। আল্লাহ পাক আবুল হাসান সাহেব ওনার শরীর অসুস্থ, আল্লাহ শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ পাক আরো সব শরীর অনেক অসুস্থ, শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে ইলমে তারাক্কি দেন, অনেকে আল্লাহ ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, উকিলি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ওয়াজের মজলিসে যোগদান করলো তাদের সকলকে হিফাজতের সঙ্গে আমন আমানের সাথে ঘরে পৌঁছে দেন। আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না, সকলার মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলাতে কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। আমাদের সকলকে কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের মওত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাতুহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।